ওম শান্তি। আজকের প্রাতঃমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, যেরকম তোমাদের অর্থাৎ আত্মাদের এই শরীররূপী সিংহাসন প্রাপ্ত হয়েছে, সেরকম বাবাও এই দাদার সিংহাসনের উপরে বিরাজমান রয়েছেন। তার নিজের সিংহাসন নেই। মুরলির প্রশ্নে বাবা বলছেন যে বাচ্চাদের মনে ঈশ্বরীয় সন্তানের স্মৃতি থাকে, তাদের লক্ষণ কেমন হবে? উত্তরে বাবা বলছেন, এক বাবার সাথে তার সত্যিকারের লাভ হবে। ঈশ্বরীয় সন্তান কখনো লড়াই ঝগড়া করবে না। তাদের মধ্যে কখনোই কুদৃষ্টি থাকতে পারে না। যখন থেকে আমরা ব্রহ্মকুমারী অর্থাৎ ভাই বোন হয়েছি, তখন থেকে আমাদের কোনো নোংরা দৃষ্টিও যায় না। আজকের গীত হলো, আকাশ সিংহাসন ছেড়ে এই ধরিত্রীতে নেমে এসো পিতা। ওম শান্তি। ওম শান্তি। আমরা বাচ্চারা জানি বাবা তার আকাশ সিংহাসন ছেড়ে দাদা শরীরে সিংহাসন বানিয়েছেন। এই আকাশ তত্ত্ব হলো জীবাত্মাদের সিংহাসন। আমাদের আত্মাদের সিংহাসন হলো মহাতত্ত্ব, যেখানে আমরা আত্মারা শরীর ছাড়াই থাকি ব্রহ্মতত্ত্বে। আকাশে তারার মতো ছোট্ট ছোট্ট বিন্দু হয়ে আমরা আত্মারা থাকি। উজ্জ্বল ঝলমলে তারার মতো। আত্মাকে দিব্য দৃষ্টি ছাড়া দেখা যায় না। আত্মা বিন্দুর মতো অতি সূক্ষ্ম। বাবা সিংহাসন ছেড়ে এখানে এসেছেন। আমরা বাচ্চারাও আত্মারা সিংহাসন ছেড়ে এখানে এই শরীরকেই নিজের সিংহাসন বানিয়েছি। আমরা আত্মারা যেখানে থাকি সেটাই হলো আমাদের আত্মাদের আর বাবার দেশ। সেটাই হলো আমি আত্মাদের আর বাবার দেশ। পুনরায় আমরা বাচ্চারা স্বর্গে গমন করি, যেটা বাবা স্থাপনা করেন। বাবা নিজে স্বর্গে আসেন না। তিনি নিজে বাণী থেকে দূরে বানপ্রস্থে গিয়ে থাকেন। বাবা স্বর্গে যান না, তিনি সুখ দুঃখ থেকে পৃথক, তাই না? আমরা সুখ প্রাপ্ত করতে আসি স্বর্গে, তাই দুঃখেও আমাদের আসতে হয়। আমরা বাচ্চারা জেনেছি যে আমরা হলাম ব্রহ্মকুমারী ভাই বোন। আমাদের একে অপরের প্রতি কুদৃষ্টি আসে না। আমরা বাচ্চারা লড়াই ঝগড়া করি না, কেন কি আমরা হলাম ঈশ্বরীয় শক্তির সন্তান। আমরা সঙ্গম যুগে ঈশ্বরীয় সন্তান হয়েছি। আমরা এই সঙ্গম যুগে ঈশ্বরীয় সন্তান হয়েছি। আমরা বাচ্চারা এক বাবা ছাড়া অন্য কাউকে স্মরণ করি না। সব থেকে বেশি ভালোবাসা আমি আত্মার বাবার সাথে ছাড়া আর কারোর সাথেই নেই। আমার তো এক শিব বাবা, আর দ্বিতীয় কেউ নেই। আমাদের বাচ্চাদের শিবালয়ে যেতে হবে। শিব বাবা স্বর্গে স্থাপনা করছেন। বাবার জ্ঞান বর্ষণের দ্বারা আমরা বাচ্চারা বিশ্বের মালিক হয়ে যাচ্ছি। আমরা গৃহস্থ ব্যবহারে থেকেও অন্তরে আত্মারূপে অনেক খুশিতেই থাকি। আমরা আত্মারা অধিক ভক্তির দ্বারাই অধিক জ্ঞান। আমরা যে বাচ্চারা অধিক ভক্তি করেছি
তারাই আমরা অধিক জ্ঞান প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুই জেনে গেছি। এটি বড়ই ওয়ান্ডারফুল ড্রামা। আমরা বাচ্চারা নম্বরের ক্রমানুসারে পুরুষার্থ করে জ্ঞান ধারণ করে চলেছি। বাবার কাছে সমস্ত জ্ঞান রয়েছে। আমরা বাবার আত্মিক সন্তান, তাই আমাদের কাছেও সমস্ত জ্ঞান আসছে। আমরা নিজ আত্মার প্রতি দয়া করে বাবাকে স্মরণ করে অতীত থেকে পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। আমরা হলাম ব্রাহ্মণ ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর আমাদের আত্মাদের দত্তক নিয়েছেন, তাই এখন আমরা মনুষ্য থেকে দেবতায় পরিণত হচ্ছি। এখন আমরা সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হচ্ছি। মূল বতন, সূক্ষ্ম বতন ও স্থূল বতন, এই 3 বতনের জ্ঞানই আমাদের আত্মাদের কাছে রয়েছে। আমরা বাচ্চারা হলাম প্রকৃতপক্ষে মূল বতনের বাসিন্দা। এখন আমরা সেখানে ফিরে যাব ভায়া সূক্ষ্ম বতন হয়ে। এখন এটি সঙ্গম যুগ, একে ঈশ্বরীয় যুগ বলা হয়। আমার যে বাচ্চাদের কারুর প্রতি কুদৃষ্টি যায় না, তা না হলে আমরা উঁচু পদ প্রাপ্ত করতে পারবো না। আমরা বাচ্চারা হলাম হংস ঈশ্বরীয় সন্তান, তাই কারুর প্রতি আমাদের স্নেহ চলে যায় না। আমাদের ধান্দাই হলো সকল আত্মাকে পবিত্র করা, তাই আমি নিজ আত্মাকে বাবার জ্ঞানযোগের দ্বারা পবিত্র করে অন্য আত্মাকেও পবিত্র বানাচ্ছি। আমরা বাচ্চারা হলাম ঈশ্বরের সন্তান, তাই আমরা একরস স্থিতিতে স্থিত হয়ে আমি আত্মা সব কিছু দেখেও একরস স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস করে চলেছি। আত্মার বুদ্ধিকে একরসে রাখাই হলো আমি আত্মার সাহসিকতার পরিচয়। পারফেক্ট ও সম্পূর্ণ হওয়ার জন্য আমি আত্মা পরিশ্রম করি যোগবলের দ্বারা ও কর্মাতীত অবস্থায় স্থিত হয়ে রয়েছি। আমি আত্মা বুদ্ধির লাইন ক্লিয়ার করে ঊর্ধ্বমুখী হয়ে যেন কিছু দেখেও দেখি না এমন অবস্থায় স্থিত হয়ে উচ্চ পদ প্রাপ্ত করছি ও সুইট সাইলেন্স হোমে যাওয়ার প্রস্তুতি করছি। আমরা হলাম বাবার পাণ্ডব সেনা, দেহি অভিমানী হয়ে উঠছি শিব ভগবান উবাচ। তিনি পতিত পাবন পথপ্রদর্শক মুক্তিদাতা। আমরা সব কিছু অবস্থার প্র্যাকটিক্যালেই রয়েছি, তাই আমাদের কাছে সব দিনই হলো লাকি। কেন কি আমরা পরমপিতা পরমাত্মার স্বয়ং শিবপিতার ঐশ্বরিক সন্তান। এটি আমাদের বাচ্চাদের বৃহস্পতির দশা জন্ম জন্মান্তর ধরে চলবে। প্রকৃত জ্ঞানরত্ন আমরা গ্রহণ করে চলেছি। এটা আমাদের অসীম জগতের দশা। আমরা বাবাকে স্মরণের দ্বারা সদর্শন চক্রধারী হয়ে অন্যকেও বানাই। আমি আত্মা নিজের উপর নিজেই দয়া করে এক বাবার সাথে যোগ লাগিয়ে নিজের দৃষ্টিকে অত্যন্ত পবিত্র বানিয়ে মনুষ্য থেকে দেবতায় পরিণত হচ্ছি। সম্পূর্ণ দৈব গুণ আমি নিজ আত্মার মধ্যে ধারণ করে কর্মাতীত অবস্থার প্রাপ্ত করছি। সদা উপরাম অভ্যাস, কিছু দেখেও না দেখা, কিছু শুনেও না শোনার একরস স্থিতিতে স্থিত হয়ে আমি আত্মা 2 ভুজগলের মাঝখানে পবিত্র শুদ্ধ চেতন আত্মারূপে স্থিত রয়েছি। আমার প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করে সর্ব খাজানা দিয়ে সম্পন্ন তৃপ্ত আত্মা আমি। এই সঙ্গম যুগ জমা করার যুগ, তাই আমি আত্মা 1 সেকেন্ডও ব্যর্থ না করে
সদাই বাবার দিব্য খাজানা নিজ আত্মার মধ্যে প্রাপ্ত করছি ও যে কোনো কথায় আপসেট না হয়ে পরিবর্তে সেই আত্মাদের সকাশ ও আশীর্বাদ দিয়ে নলেজফুল সিটে স্থিতও থাকি। আমি আত্মা সর্বশক্তিমান পরমাত্মার থেকে শক্তি গ্রহণ করে বিকারের উপর বিজয় প্রাপ্ত করে 21 জন্মের জন্য রাজ্যভাগ্য নিচ্ছি। আমি আত্মা সত্যতা ও সভ্যতারূপী কালচারকে ধারণ করে সদাই কথাতে স্নেহ ও মধুরতা ও মহানতা রেখে নিজ স্বরূপে নম্রতা ও সত্যতার দ্বারা বাবার প্রত্যক্ষতা করার সাধন হয়ে উঠছি। ওম শান্তি 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 ওম।